আল্লাহ দুনিয়া যে আল্লাহ কত রকমের মানুষ সৃষ্টি করেছে, মানুষের যে কত রূপ বদল হয় সেটা আল্লাহ তালাই জানে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। খুব সকালে ঘুম থেকে উঠেছি, এত সুন্দর বৃষ্টি পড়ছিল, মানে বৃষ্টির আওয়াজ কানে আসছিল আর ঘুমিয়ে থাকতে পারিনি। উঠে চলে আসছি বেলকনিতে, এসে দেখি এত সুন্দর বৃষ্টি, আমার তো বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। কিন্তু এত সকাল 7টা বাজে, তখন তো আর বৃষ্টিতে ভিজা সম্ভব না। মেয়েরাও ঘুমিয়ে আছে, আপনাদের ভাইও ঘুমিয়ে আছে। তো বারান্দায় এসে এলোভেরা গাছগুলো দেখে অনেক ইতিহাস মনে পড়লো। তো এই মুহূর্তে আর সেই ইতিহাসগুলো বলতে চাচ্ছি না, কারণ আমার বড় মেয়ের এলোভেরা গাছ অনেক বেশি পছন্দ। সে সব সময় চুলে এলোভেরা গাছ দেয়। তা ও মাশাল্লাহ ওর চুলগুলি অনেক সুন্দর। তো এখানে এলোভেরা গাছের সাথে একটা পুঁইশাক গাছ হয়েছে, এটাও আসলে আমি লাগাইনি, কিভাবে যেন এখানে বিচি পড়ে হয়তো উঠেছে। যাই হোক, বারান্দায় দাঁড়িয়ে অনেকক্ষণ বৃষ্টির উপভোগ করলাম। তো বৃষ্টি দেখে আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন, তো আজকে তো স্পেশাল রান্নাবান্না হবেই। সেজন্য আপনাদের ভাইয়া উঠে পড়েছে। আমি ফ্রিজ থেকে মাংস বের করে নিলাম, যে দেখি মেয়েরা ঘুমিয়ে আছে, তাদেরকে আর ডিস্টার্ব করলাম না। যে কি রান্না করতে পারি আজকে, মাংসটা রান্না করে নেই, খিচুড়ি বা পোলাও যেটাই খায় পরে রান্না করব। তো আমি এখানে গরুর মাংস নিয়েছি আর মুরগি নিয়েছি। তো গ্যাস যেহেতু একদম অল্প আছে, সেজন্য আজকে একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করছি। কারণ মশলাটা মাখিয়ে যদি ঢাকনা দিয়ে অল্প আঁচেও বসিয়ে রাখি, মাংসটা হয়ে যাবে। সেজন্য আমি একটু অন্যরকমভাবে রান্না করলাম। আমি সব সময় মশলা বুনিয়ে তারপরে মাংসটা দেই। তো আসলে এক এক রকমের রান্নার এক এক রকম টেস্ট, সেটা আমি রান্না করি, বুঝতে পেরেছি। তো যাই হোক, গ্যাস যেহেতু ছিল না, গরুর মাংস সব ধরনের মশলা মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো মাংসটা প্রায় বলক চলে আসছে, মাংস থেকে পানিও ছেড়ে দিচ্ছে। তো এইটুকু গ্যাসে আসলে আমার মাংসটা হয়ে যাবে। বাচ্চারা মাংস খেতে পছন্দ করে, কিন্তু মাংসটা খুব ভুনা ভুনা ঝোল ছাড়া হতে হবে। আপনাদের ভাইও গরুর মাংসটা এরকম ভুনা পছন্দ করে। তো গ্যাসের অল্প আঁচেও আসলে মাংস রান্না করা যায়। তো গ্যাস সকাল 7টা 8টার মধ্যেই এখন গ্যাস চলে যায়। তো রান্না মাংসটা হয়ে গেছে, এখন আমি আমার হাতের তৈরি গরম মশলা ছিটিয়ে দিলাম। তো যাই হোক, এটা বিকেলবেলা আপনাদের ভাইয়া একটু বাহিরে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, সে বাহিরে গিয়ে আমার জন্য একটা কাঁঠাল নিয়ে আসছে। কাঁঠালটা মোটামুটি ভালোই পড়েছিল। রিজিকের মালিক আল্লাহ, আসলে কারো রিজিক কেউ কেড়ে নিয়ে একা ভোগ করতে পারে না। আমি কাঁঠাল অনেক পছন্দ করি, আমার মেয়েরাও কাঁঠাল অনেক পছন্দ করে, কিন্তু ঢাকা শহরে আমরা কাঁঠাল কিনে খেয়ে কখনো স্বাদ পাই না। কারণ আমার বাবার বাড়ি যখন ছিল, বাবার বাড়ির গাছে অনেক কাঁঠাল ধরতো, সেই কাঁঠালই আমার মেয়েরা খেত অনেক মজা করে, আমিও পছন্দ করতাম। তো ঢাকা থেকে কাঁঠাল কিনা খাওয়া হয় না। সেই বাবার বাড়িও এখন নাই, বাবার বাড়ি সে কাঁঠালও সে অন্য ও সবাই ভোগ করে খাচ্ছে। আসলে আমার রিজিকগুলো সবাই ছিনিয়ে নিয়ে নিজেরা একা একা ভোগ করে খেতে চাচ্ছে বা খাচ্ছে। তো রিজিকের মালিক আল্লাহ তাআলা, আল্লাহ হয়তো আমাকে এর চেয়ে বেশি আমার রিজিকে